ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى. আপনারা চিল্লালে আমি কিভাবে কথা বলবো বলেন? একটু ধৈর্য ধরেন, 2 থেকে 3 মিনিট একটু ধৈর্য ধরেন। ক্যামেরাম্যান যারা আসছে তারা অনেক দূর থেকে আসছে, ঠিক কিনা বলেন? অনেক দূর থেকে আসছে, ঢাকা থেকে আসছে। আর আপনারা খুব দ্রুত বসে পড়েন যাতে করে তারা আমাকে দেখতে পারে, তারাও আমাকে দেখার জন্য যেহেতু আসছে। হ্যাঁ, এই জন্য অল্প সময়ের ভিতরে আমরা কেউ আওয়াজ করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই মাহফিলকে যেন তিনি নিজ কুদরতে আমাদের এই মাহফিলের জিম্মাদার হয়ে যান, বলেন আমিন। ইনশাআল্লাহ আমরা কেউ কথা বলবো না। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذنا بني إسرائيل
لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বন্ধু লিবার দিবে না, চক্ষু যদি নষ্ট হয়ে যায় দুনিয়ার মানুষ চক্ষু দিবে না, হাত যদি ভেঙে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যদি হাত নষ্ট হয়ে যায় দুনিয়ার বন্ধু তোমার হাত দিবে না, পা যদি নষ্ট হয়ে যায় দুনিয়ার বন্ধু তোমার পা দিবে না, আর দুনিয়ার মানুষ দিলেও কিন্তু লাভ হবে না। আমি আল্লাহ যদি নষ্ট করে দেই দুনিয়ার মানুষ দিলেও তোমারটা চলবে না। এই তো মাত্র কিছুদিন আগে আমার একজন বন্ধুর ইন্তেকাল হয়েছে, আমার মতোই যুবক ছিলেন, আলোচনা করতেন এই স্টেজে, নাম ছিল মনসুরুল হাসান নুরি। আমার পাশেই বাসা, আমার সাথে আমি যখন বাসা থেকে বের হতাম আমাকে সালাম দিয়ে আমার সাথে কুশল বিনিময় করত, আমার সাথে দেখা করত, অত্যন্ত চমৎকার ভাবে আমার সাথে কথা বলতো, এত সুন্দর ছিল যুবকটার আচরণ, খুব ভালো লাগতো। আমার জ্বর হলো মাত্র 1 মাস আগে, দুবাই, কাতার আর সৌদি সফর শেষ করে বাংলাদেশে আসলাম, অসুস্থ হয়ে গেলাম, প্রায় 1 মাস অসুস্থ ছিলাম। আজকে প্রায় 6 দিন পরে আপনাদের এলাকায় আসলাম বয়ান করার জন্য। 6 দিন কোনো আলোচনা করি নাই, আবার আগামীকাল কোনো মাহফিল নাই, আবার পরের দিনও কোনো মাহফিল নাই অসুস্থতার কারণে। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, মৃত্যুর স্ট্যাটাস। আমি আমার ফেসবুক সেই স্ট্যাটাসে লিখেছিলাম যদি মরে যাই তাহলে আপনারা আমার জানাজায় শরীক হবেন, আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া চেয়েছিলাম আপনাদের কাছে, যারা মাহফিলের জন্য অ্যাডভান্স করেছেন অ্যাডভান্সগুলো আপনারা ফিরিয়ে নিয়ে যাবেন, যারা ঋণ দিয়েছিলেন ঋণগুলো নিয়ে যাবেন। এরকম স্ট্যাটাস আমিও দিলাম। মনসুরুল হাসান নুরি ভাই তিনিও হাসপাতাল থেকে স্ট্যাটাস দিয়ে দিলেন, আমিও স্ট্যাটাস দিলাম, তিনিও স্ট্যাটাস দিল, কিন্তু আমি মরলাম না, আমি এখনো বেঁচে আছি। আমরা তো মনে করি যুবকটা মারা গেল, এটা মনে হয় খুব আতঙ্কের ব্যাপার, আশ্চর্যজনক ব্যাপার, কিন্তু না। একটা মানুষ মারা যাওয়া আশ্চর্যজনক ব্যাপার না, একটা মানুষ বেঁচে থাকাটাই হলো আশ্চর্যজনক ব্যাপার।
একটা মানুষ বেঁচে থাকা, কথা বলা, একটা মানুষ আপনার সাথে কথা বলা, একটা মানুষ জীবন চালানো, চলতেছে ফিরতেছে, এই যে কথা বলতেছে আমি একটা মানুষ, এই যে আমি কিভাবে বেঁচে আছি, এটাই আশ্চর্যজনক। মরে যাওয়াটা আশ্চর্যজনক কোনো ব্যাপার না, ঠিক কিনা বলেন? সেই বন্ধু স্ট্যাটাস দিল, আমিও দিলাম। গাজীপুরে এক মাহফিল স্টেজে বয়ান করার জন্য, স্টেজে ওঠার আগেই আমার কানে খবর আসলো, ভাই এই লোকটা চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। ওই দিন যে কি হয়ে গিয়েছিলাম, আমি জজ্ঞান হয়ে গিয়েছিলাম, মনে হয় বেহোশের মতো হয়ে গিয়েছিলাম, মাহফিলে ঠিক মতো আলোচনা করতে পারি নাই। আমার মনে শুধু এই চিন্তা বারবার কল্পনা হচ্ছিল যে এই যে যুবক আমার ভাই মরে গেছে, এই জন্য তো আমি মরে যেতে পারতাম, এই জন্য কি করতে পারতাম, আমি মরে যেতে পারতাম। কারণ তার বয়স আমার বয়স মোটামুটি কাছাকাছি, 2-4 বছর বয়স হবে, মাত্র 3 মাস হয়েছে বিয়ে করেছে, মাত্র 3 মাস। যুবক চিন্তা করে বসে আছো, আমি বিয়ে করেছি, কত জীবন যাবে, এখনো দাড়িটা রাখো নাই, মনে করেছো যে কত জীবন পড়ে আছে, এখনো চিন্তা করেছেন যে নামাজ এখনো পড়বো না, পরে পড়বো, আর কত জীবন পড়ে আছে, জীবন শেষ হয়ে যাবে। আরে বর্তমানে ডাক্তাররা বলতেছে যুবকরা বেশি মারা যাচ্ছে, যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে হায়াত পাচ্ছে, কিন্তু যুবকরা বেশি মারা যাচ্ছে, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। এক ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়েছে, মাহফুজুল আলম কলরবের শিল্পী, একসাথে ইসলামী সঙ্গীত গাইতাম, সেই মাহফুজুল আলম ও মদিনার মাটি, যেই সঙ্গীত আমি নিজে রেকর্ড করেছি, ও রেকর্ড দিয়েছে, সাউন্ড ইঞ্জিনিয়ার ছিল, সে আমার সাথে কথা বলতো। রেকর্ড শেষ করে আমি বললাম, ভাই কিছু খাবেন? প্রায় আমার একটা সঙ্গীত রেকর্ড দিতে প্রায় 6-7 দিন সময় লাগে, আমার এখন একটু কম লাগে। একটা সঙ্গীত রেকর্ড করতে অনেক সময়ের প্রয়োজন, যেগুলো আপনারা আমার সঙ্গীতগুলো যেগুলো শোনেন, তো এই যে সঙ্গীতগুলো সে রেকর্ড নিত, আমার অনেক সুন্দর সাউন্ড ইঞ্জিনিয়ার ছিল। আমি রেকর্ড শেষ করার পরে সেও ক্লান্ত, আমিও ক্লান্ত, বললাম এত কষ্ট করে সঙ্গীতটা রেকর্ড করেছেন, কিছু খাবেন? বললো হ্যাঁ। আমি শর্মা খাবো। শর্মা একটা খাবার, বললো আমি খাবো। আমি বললাম চলেন রেস্টুরেন্টে যাই, তাকে সাথে করে নিয়ে আর কয়েকজন শিল্পী আমি তাদেরকে সাথে করে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম, সেখানে শর্মা খেলাম, তারপর আর অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, চলে আসলাম আমি বাড়িতে। কিছুদিন পরেই খুব ভালো আমাদের সাথে কথাবার্তা হয়, আমাকে কল করে, আমাকে কথা বলে, আমাকে ভালো ভালো মন্দ জিজ্ঞাসা করে। হঠাৎ করে শুনলাম জ্বর হয়েছে। তো জ্বর হয়েছে এত নিজে এত চিন্তা করি না, জ্বর তো প্রতিদিনই হয়, 2 দিন পরে পরে জ্বর হয়, এটা কি কোনো বিষয় হলো? কিন্তু আহারে কল্পনা করতে পারি নাই যে ঈদের আগের রাতেই ঈদ নষ্ট হয়ে যাবে। ঈদ নষ্ট হয়ে যাবে মানে অন্তরে ব্যথা লাগবে, খুশি নষ্ট হয়ে যাবে। এদের আগের রাতে খবর আসলো মাহফুজুল আলম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলে গেছেন পরপারে, ইন্তেকাল করলো, মুনতাকিল হয়ে গেল, আল্লাহ পাকের কাছে চলে গেল। এই খবরটা শুনলাম, এই দুটি মৃত্যু আমার জীবনে খুব কষ্ট দিয়েছে, খুব কষ্ট পেয়েছি, কিন্তু আল্লাহর ফয়সালা মেনে নিতেই হবে। বলতেছিলাম যুবক ভাইরা, আপনি চিন্তা করে বসে আছেন যে মুরব্বী হবেন, বুড়া হবেন, এই চিন্তা করে বসে থাকলে হবে না। আমাকে যারা নিয়ে এসেছেন আজকে, নিয়ে এসেছেন প্রায় 100-150 বাইক নিয়ে আমাকে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে জাযাকুমুল্লাহ খাইরান, আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন। কিন্তু কথা হলো, বাইক অ্যাক্সিডেন্ট করে সাধারণত প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে কি যাচ্ছে না? পদ্মা সেতু দিয়ে যাচ্ছিলাম কুষ্টিয়া, মাহফিলটা করতে পারলাম না অসুস্থতার কারণে, ফিরে আসতেছিলাম, দেখলাম অনেকগুলো পুলিশ দাঁড়ায় আছে, গাড়িগুলো রাস্তা ব্যারিকেড দিয়ে দিল। আমি ভাবলাম কি হলো, সামনে তাকায় দেখি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে লোকটা লাফাচ্ছে। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হতে পারে, যে ব্যক্তি না মরেছে সে ব্যক্তি বুঝবে না, যে মরেছে সেই বুঝে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হতে পারে। বলতেছিলাম যুবক ভাইরা, এই জন্য সময় আমাদের চলে যাচ্ছে, সময় আমাদের থাকবে না, সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা ঠিক হই নাই। আমরা মনে করতেছি সময় আর অনেক বাকি আছে। আল্লাহ বলেন না রে বান্দা, সূরা তাহা আল্লাহ বলেছেন ইন্না সাআতা আতিয়াতুন আকাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আমি কিয়ামত কায়েম করব। কিয়ামত কায়েম করার অর্থ হলো দুইটা, একটা হলো ছোট কিয়ামত, আর একটা বড় কিয়ামত। বড় কিয়ামত তো হবে সেই দিন যেদিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর ছোট কিয়ামত হবে কোন দিন? নবীজি বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যেদিন তোমার মৃত্যু হবে সেদিন তোমার কিয়ামত হয়ে যাবে, শুরু হয়ে যাবে। আপনি যদি জান্নাতি হন, আপনার জন্য ফেরেশতারা আসবে, আপনাকে স্বাগতম জানাবে, আল্লাহ পাককে আপনি দেখবেন, আল্লাহ পাকের সাথে আপনার মুলাকাত হবে, আপনি চলে যাবেন জান্নাতে। আল্লাহ পাক, আপনি যখন কবরে যাবেন সেখানে আপনাকে আপনার কবরটাই নবীজি বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য কবরটাই জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারোর জন্য কবরটাই জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবর কেউ আরামে আছে, আর কবরে কেউ অনেক খারাপ অবস্থায় আছে, যেটা আপনি আমি দেখি না, কিন্তু গরু ছাগল পশু পাখি ঠিকই দেখে।
এই জন্য আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, আপনাদেরকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। শাবাবাকা ক্বাবলা হারামিক, নবীজি বলেন 5টা সময় আসার আগে 5টা সময়কে তোমরা মূল্য দাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহাতাকা ক্বাবলা সাকামিক, গিনাকা ক্বাবলা ফাকরিক, ফারাগাকা ক্বাবলা শুগলিক, হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবীজি বলেছেন, যুবক আছো তোমরা এই সময়কে মূল্য দাও। যুবক আছো নামাজ পড়ো, যুবক আছো এখনই আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করো। যুবক আছো এখনই আমার তরিকা ধরো। যুবক আছো এখনই তুমি কোরআন শরীফ পড়ো। যুবক আছো এখনই নামাজে যাও। যুবক আছো এখনই তুমি পর্দার সাথে চলো। যুবক আছো তুমি এই মুহূর্তে আল্লাহর দ্বীনের সাথে তুমি লেগে থাকো, দিন কায়েম করার চিন্তা ভাবনা করো। ও যুবক, যুবক থাকা অবস্থায় যে ইবাদত করা যায়, বৃদ্ধ হয়ে গেলে পরে সেই ইবাদত করা যায় না। নিজের চোখেই তো আপনারা প্রতিনিয়ত দেখেন, বৃদ্ধ মানুষেরা তাদের গায়ে শক্তি থাকে না, যৌবন না থাকলে পরে ইবাদতটাও ঠিকভাবে করা যায় না। আজ থেকে 2 বছর আগে প্রথম উমরা করতে যখন আমি গিয়েছিলাম মক্কাতুল মুকাররমাতে, আমাদের সাথে যারা সাথী ছিলেন, অনেকজন সাথী তো ছিলেন, একজন মুরব্বী মহিলা ছিলেন। সেই মুরব্বী মহিলা যেই মাত্র আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এরকম আমরা যখন তালবিয়া পাঠ করতে করতে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা ধপ করে একটা আওয়াজ হলো। আমি চিন্তা করলাম কিসের আওয়াজ, পিছন দিকে তাকায় দেখি মুরব্বী মহিলাটা পড়ে গেছে। এই মুরব্বী মহিলা আর তাওয়াফ করতে পারলো না। এই মুরব্বী মহিলার তাওয়াফ আর ভাগ্যে জুটল না, নিজে নিজে আর তাওয়াফ করতে পারলো না। যুবক ভাইরা, এখন যে আপনি ইবাদত করবেন সেই ইবাদত বৃদ্ধ হয়ে গেলে করা যায় না। এখন মনের মতো করে জিকির করা যায়, বৃদ্ধ মানুষ মনের মতো জিকিরও করতে পারে না। হ্যাঁ, কিছু লোক আছে যারা আল্লাহর ওলি, সবসময় তাদের জিহ্বা নড়তে থাকে, সেটা ভিন্ন কথা। কিন্তু জীবন যেইভাবে পার করবেন ওই সময় কিন্তু মৃত্যুর সময় ওই কথাই আপনি বলবেন, ওইভাবে আপনার মৃত্যু হবে। তামুতুনা কামা তাহিয়াউনা, নবীজি বলেছেন জীবন যেইভাবে পার করবে মৃত্যু তোমাদের ওইভাবেই হবে। আর যুবক ভাইরা, জীবন কিভাবে কাটাচ্ছেন? প্রতিনিয়ত নেশার সাথে জড়িত আপনার জীবন, প্রতিনিয়ত আপনার জীবনটা হলো মাদকের সাথে জড়িত, ইয়াবার সাথে জড়িত, বাবার সাথে জড়িত, গাজার সাথে জড়িত, ফেন্সিডিলের সাথে জড়িত, জোয়ার সাথে জড়িত। আমার যুবক ভাইরা, আমিও তো যুবক, আপনিও তো যুবক। আমারও মাঝে মধ্যে মনে চাই শার্ট প্যান্ট পরতে, কিন্তু আমি পরবো কেন? পরবো না, আল্লাহর দিনের জন্য আমি এটাই পরবো যেটা আল্লাহ বলেছেন, রাসূল করেছেন। ও দুনিয়ার মুসলমান, আমার প্রাণের যুবক ভাইরা, আপনাদের মনে চাইবে একটা, কিন্তু তা করা যাবে না। যেটা মনে চাই ওটা করার জন্য আল্লাহ দুনিয়া দেয় নাই। নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা তোমাদের কর্মক্ষেত। এই দুনিয়াতে তোমরা যে গাছ লাগাবে, যে বৃক্ষ লাগাবে, এই বৃক্ষের ফল তোমরা জান্নাতে গিয়ে পাবে। আমার প্রাণের যুবক ভাইরা, সময় চলে যায়, এই সময়ে কিন্তু আমরা বৃক্ষ লাগাতে পারি নাই। বাবাজি রে, আমার যুবক ভাইয়েরা, যখন নাকি মানুষ বৃক্ষ লাগায় তখন কিন্তু মানুষ খায় না। ধান খেতে কৃষকেরা ধান ক্ষেত লাগায়, এই ধান খেতে গিয়েই কিন্তু মানুষ চাউল খায় না, ভাত খায় না। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস কষ্ট করে কাজ করার পরে 4 মাস 5 মাস 6 মাস পরে এই ধানগুলো গোলা ভরে নিয়ে যায় ঘরে। এই ধানগুলো আবার 6 মাস আরামে বসে খায়। আমার প্রাণের যুবক ভাইরা, এই জন্য নবীজি বলেছেন, দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া তোমাদের কর্মক্ষেত। এই দুনিয়াতে তোমরা যা রোপণ করবে তোমরা তাই পাবে আখিরাতে। দুনিয়াতে রোপণ করলা তুমি আপেল গাছ, জান্নাতে গিয়ে আপেল পাবে। দুনিয়াতে কমলা গাছ রোপণ করলে আখিরাতে কমলা গাছ পাবে। দুনিয়াতে আনার গাছ রোপণ করলে আখিরাতে আনার গাছ পাবে। দুনিয়াতে কলা গাছ লাগাইলে আখিরাতে কলা গাছ পাবে। আর যুবক ভাইরা, জান্নাতে তুমি আশা করবে, আর গাছ লাগাবে জাহান্নামের গাছ, আর গাছ লাগাবে জাক্কুমের গাছ। না রে বন্ধু, না। আল্লাহ কিন্তু কিয়ামতের ময়দানে গাছ যেটা লাগাবা ওইটার ফল তোমাকে দিবে। এখন আমরা প্রতিনিয়ত হারাম খেয়ে খেয়ে জাক্কুমের গাছ লাগাচ্ছি, কাঁটাযুক্ত গাছ আমরা লাগাচ্ছি। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাক্কুম দিবেন। জাক্কুম কেন এতক্ষণ ধরে আমি বলতেছি? আল্লাহ জাক্কুমের কথা কোরআন শরীফে বর্ণনা করেছেন। জাহান্নামে যখন
মানুষ চলে যাবে। এই যে দুনিয়াতে যারা হারাম খেয়েছে, নামাজের দ্বারে নাই, আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, কোরআনের বাইরে কথা বলেছে, মাহফিলের বিরুদ্ধে কথা বলেছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে যখন জাহান্নামে দিয়ে দেবে, 1000 বছর পর্যন্ত জাহান্নামী আল্লাহ রাব্বুল আমিনকে বলবে, প্রভু গো পানি দাও, পানি দাও, খাবার দাও। 1000 বছর পরে আল্লাহ জবাব দিবে, কিন্তু বান্দারে এই পানি আর ওই পানি না। আহারে প্রতিদিন কত গ্লাস পানি আপনি খান, কিন্তু আলহামদুলিল্লাহ বলছেন কয়দিন? মনে মনে আল্লাহরে খুশি করার জন্য চেষ্টা করেছেন কয়দিন? পানি তো আল্লাহ পান করায়, রিজিক তো আল্লাহ দেয়। আরে বন্ধু, আল্লাহ যদি পানি কেমনে বাঁচতেন? আল্লাহ রাব্বুল আমিন যদি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা না দিতেন কেমনে বাঁচতেন? আমার প্রাণের ভাইরা, আমার প্রাণের যুবক ভাইরা, আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় আপনি কয়দিন করেছেন? আরে হঠাৎ করে মাঝে মধ্যে আল্লাহ শুকরিয়া আদায় করলে হবে না। কতটুকু আপনি আল্লাহ পাকই রিজিক নিয়েছেন সেই চিন্তা আপনি করেন। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন আপনাকে জান্নাতে জাহান্নামে দিয়ে দিবে, ফারিকুন ফিস সাঈর, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার সারা দিবে। ঠিক আছে, আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে দুনিয়াতে কত গ্লাস পানি আমি তোরে দিয়েছিলাম, বান্দারে সকালে পানি পান করেছিলি, দুপুরে পানি পান করেছিলে, রাতে পানি পান করেছিলে। আরে বান্দা শুধু পানি নয়, দুনিয়াতে কত নিয়ামত আমি আল্লাহ তোরে দিয়েছিলাম, সেই নিয়ামতের শুকর আদায় করিসনি। হ্যাঁ বান্দারে, আজকে তোর পানির এত প্রয়োজন। দুনিয়াতে যদি পানি পান করে আমার শুকরিয়া আদায় করে 5 ওয়াক্ত নামাজে মসজিদে যেতি, যদি আমার শুকরিয়া আদায় করে কোরআনের সাথে তোর দিলটারে লাগায় রাখতি, মসজিদের সাথে দিলটারে লাগায় রাখতি, আজকে তোরে আমি আল্লাহ হাউজে কাউসারের পানি পান করায়া জান্নাতে তোরে এমন পানি পান করাতাম যেই পানি মধুর চেয়েও মিষ্টি, যেই পানি দুধের চেয়েও আরো স্বচ্ছ। এত মজার পানি আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে পান করাতাম, যেই পানি পান করলি 50,000 বছর আর কোনোদিন পানি তৃষ্ণা লাগবে না। কিন্তু আজকে 1000 বছর ধরে তুমি কাঁদো জাহান্নামে, তুমি কাঁদো পানির জন্য। বান্দারে আজকে তোরে আর সেই দুনিয়ার মতো সুন্দর মজার পানি দেওয়া হবে না। বান্দারে তোরে পানি দেওয়া হবে, গরম পানি দেওয়া হবে, যেই পানি বান্দাকে দেওয়ার সাথে সাথে বান্দার নারী বুড়িগুলি পেটের ভিতরে যা আছে, বুকের ভিতরে যা আছে সবগুলো ছিঁড়ে ছিঁড়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। যাকুম ফল দেওয়া হবে, কাঁটাযুক্ত ফল। এই ফল যখন বান্দা পান করবে, বান্দার গলা কাঁটা বেঁধে যাবে, বান্দার গলার অবস্থা খারাপ হয়ে যাবে, দেহের অবস্থা খারাপ হয়ে যাবে, পুরো দেহ অসুস্থ হয়ে যাবে। বান্দারে ও আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলা এই জন্যে দুনিয়া থাকাকালীন অবস্থায় বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি এই দুনিয়াতে পাঠালাম আমার ইবাদত করার জন্যে। আমার ইবাদত ছাড়া তোমরা কারো ইবাদত করবে না, আমার গোলামি ছাড়া কারো গোলামি তোমরা করবে না। নবীজি বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াতে মৃত্যু পর্যন্ত এই সময় তোমাদেরকে দেওয়া হয়েছে কর্মক্ষেত। তোমরা এখানের যে বীজ রোপণ করবা, এই বীজটা বড় গাছ হয়ে বড় বৃক্ষ হয়ে জান্নাতে তোমরা পাবা, এই গাছের ফল তোমরা জান্নাতে পাবা। তোমরা সুতরাং হালাল মানো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত আদায় করো, হারাম থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে বেঁচে থাকো, পিতামাতার খেদমত করো, মানুষের সাথে ভালো কথাবার্তা বলো। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী তাহলে এতক্ষণ আমার আলোচনার মাধ্যমে কি বুঝতে পারলেন? দুনিয়া কি আরামের জায়গা নাকি দুনিয়া জান্নাতের কর্মক্ষেত? কিসের জায়গা? জাহান্নামের কর্মক্ষেত। বুঝতে হবে, আলোচনা শুধু শুনলে হবে না। দুনিয়াটি কি আরামের জায়গা, সুখ শান্তির জায়গা না কষ্টের জায়গা? কষ্টের জায়গা। অন্য হাদিসে নবীজি বলেছেন, আর দুনিয়া সিজিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা কাফিরদের জন্য জান্নাত, কাফিরদের জন্য কি জান্নাতি। মানুষ বললে আমি অনেক সময় বলি যে যারা তারা জান্নাতি বললে অনেক সময় আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই হাদিসের পরিভাষায় যারা দুনিয়াতে যারা জালেম, যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, তারাও তো জান্নাতি মানুষ, ঠিক কিনা বলেন? বোঝেন নাই মনে হয়? তারাও কেমনে জানে? তার দুনিয়ার জান্নাতি। কিন্তু আমরা কি দুনিয়ার এই জান্নাত চাই? আমরা কি দুনিয়ার এই জান্নাত চাই? যদি আমাদের জীবনে যদি আল্লাহর আইন বাস্তবায়ন না করতে পারি, আমাদের জীবনে কোরআন সুন্নাহ যদি চলতে না পারি, এই যে টিস্যু আমি যেইভাবে ফেলে দিলাম, এইভাবে আমার জীবনকেও ঝেড়ে ফেলে দিতে হবে। এই জীবন দিয়ে কোনো লাভ নাই। সুতরাং
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের আবরুল হক আসিফ ভাই প্রায় কাছাকাছি চলে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের যুবক ভাইরা তো বসে আছেন আবরুল হক আসিফ ভাইকে দেখার জন্য, ঠিক না বলেন? আবরুল হক আসিফ ভাই আসতেছে, ইনশাল্লাহ আসবে, অনেক কথাই বলবে আপনাদেরকে নিয়ে। আবরুল হক আসিফ ভাই তো খুব হাসি খুশি মানুষ, ইনশাল্লাহ আসবে। এবং উনি অসুস্থ, আল্লাহ পাক যেন শিফা কামেলা আজলায় কুল্লা নসিব করেন, জুড়ে আমিন। অলরেডি রিসিভ করার জন্য এখন আমার যুবক ভাইরা যাবে, সমস্যা নাই ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, অনেক বাইকের লোকেরা অর্থাৎ মোটরসাইকেলের লোকেরা এখানে উপস্থিত, যারা আমাকে নিয়ে এসেছিলেন। এখন আবরুল হক আসিফ ভাই আসবে। আপনারা যারা এখানে আছেন, যারা মোটরসাইকেলের মালিক, যারা এরা যান, যারা মোটরসাইকেলের মালিক আর কি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এলাকার যুবক ভাইদের অনেক মোটরসাইকেল আছে, আল্লাহ পাক সবাইকে মোটরসাইকেলের মালিক বানায় দেয়। তবে যাদের সমস্যা হবে, যারা মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হবে, এদেরকে আল্লাহ মোটরসাইকেলের মালিক না বানায়, বোঝেন নাই? আমি তো মোটরসাইকেল চালাতে পারি না, আমি চালাইতে পারি না, আমি এটার নাম দিছি মরণ সাইকেল। কি দিছি ভাই? মরণ সাইকেল। ও যুবক ভাইরা, আপনাদেরকে একটা কথা বলি, রাগ করবেন না। মোটর সাইকেল তো একটা সৌন্দর্য, যুবকদের সমস্যা নাই, মোটর সাইকেল চালাবেন, কিন্তু মোটর সাইকেলে আমরা কি করি জানেন? আমরা একবার তেরিং বেরিং, একবার এই কাত একবার ওই কাতে যাই, ঠিক কিনা বলেন? এগুলো মানুষকে দেখানোর জন্য, রাস্তায় এক দুটা মেয়ে থাকে, ওদেরকে দেখানোর জন্য কিছু যুবক আছে তেরিং বেরিং করতে করতে নিজের জীবনটাই দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য কোনো যুবতীকে দেখানোর জন্য মোটর সাইকেল চালানোর দরকার নাই, ঠিক কিনা বলেন? আপনি মরে গেলে, ও যুবক, আপনি মরে গেলে আপনার কবরে কিন্তু সেই যুবতী যাবে না, যেই যুবতীকে দেখানোর জন্য মোটরসাইকেল চালাইছেন। কি যাবে? সেই যুবতী যাবে? ভাই আমার জীবনে অনেক দাম, আল্লাহ জীবনটা দিয়েছেন, নষ্ট করা যাবে না। হ্যাঁ, তকদিরে থাকলে তো সেটা ভিন্ন কথা, কিন্তু আমি যদি বলি আমি সাগর নিচে চলে যাব, ডুব দেবো, আমি মরে যাব, তাহলে হবে? তো এই সাইকেল দিয়ে, মোটর সাইকেল দিয়ে কত যে মানুষের মৃত্যু আমি নিজ চোখে দেখছি। যার আমি তো প্রতিদিন রাস্তাঘাটে চলি, আমি দেখি প্রায় দিন অ্যাক্সিডেন্ট আমি দেখি। ঢাকা থেকে আমি তো এই পাবনায় এসে গত বছর একবার আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো আল্লাহ বাঁচাইছে আমাদেরকে, আলহামদুলিল্লাহ। অনেক সময় বক্তার অ্যাক্সিডেন্ট হয়, দেখবেন গাড়ি চুরমার হয়ে যায়, বক্তাদের কিচ্ছু হয় না, আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন। কে হেফাজত করেন? আল্লাহ হেফাজত করবেন। আর যখন মোটর সাইকেলে উঠবেন তখন দোয়া পরে উঠতে পারেন না, দোয়া তো পড়েন না, হেফাজত হবে কেমনে? আল্লাহ নবী দোয়া শিক্ষা দিয়েছে, আল্লাহ কোরআনে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছে, আমরা দোয়া পড়ি না। দোয়া পড়বেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যদি দোয়া পড়েন ইনশাআল্লাহ, এই মৃত্যু যদি হয় এই গাড়িতে চড়া অবস্থায়, আশা করা যায় আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি মোটর সাইকেল ডাইরেক্ট ধুম করে ছেড়ে দিবেন না? দোয়া পরে উঠতে হবে। ভাইরা, আমি বলেছিলাম আমাদের ইবাদত, আমাদের সর্ব জায়গায় ইবাদত থাকতে হবে। মোটর সাইকেল চালাবেন, সেখানেও ইবাদত থাকতে হবে। রাস্তায় চলবেন, সেখানেও ইবাদত থাকতে হবে। হ্যাঁ, রাস্তায় চলবেন, মানুষকে সালাম দিবেন, সেটাও ইবাদত থাকতে হবে। আপনি বাথরুমে যাবেন, আমি একটা কথা বলি যে মসজিদে গেলেই সওয়াব হয় না, আর বাথরুমে গেলেই গুনাহ হয় না। বুঝেন নাই কথাটা? মসজিদে গেলেই সওয়াব হয় না। আপনি যদি মসজিদে গিয়ে দুনিয়াবি কথাবার্তা বলেন, মসজিদে গিয়ে হট্টগোল হবে, চিল্লাচিল্লি হবে, অধিক আওয়াজ দিয়ে মানুষ দুনিয়াবি কথাবার্তা বলবে, এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। মসজিদে হট্টগোল হবে। এখন বলেন তো, মসজিদে যখন মানুষ নামাজ পড়ে, নামাজের পরে দেখবেন অনেক সময় অনেক মসজিদে গোল মিটিং শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই যে গোল মিটিং শুরু হয়ে যায়, আলোচনা করে, কিরে অমুকের মায়াটারে বলে বিয়ে দিয়েছে, শুনছিস নি? জামাইটা বেশি সুবিধার না, বলে কি বলে না? না, এই বিয়াতে আমার দাওয়াত দিছে না, এই লোকটা আর সুবিধা না, এই লোকের লোক আর কোনোদিন কথাই কব না, ঠিক কিনা বলেন? এই জন্যে দুনিয়াতে মসজিদে কি দুনিয়াবি কথাবার্তা বলবেন, ফেরেশতারা প্রথম বলে আল্লাহর বন্ধু চুপ করো, পরে বলে আল্লাহর বান্দা চুপ করে, পরে বলে আল্লাহর দুশ্মন চুপ করো। আমার ভাইরা, এই জন্য মসজিদে গিয়ে কথা বললে গুনাহ। আবার আপনি যখন ওয়াশরুমে বা টয়লেটে যাবেন, তখন আপনি দোয়া পড়ে যাবেন। কি বলে যাবেন? গুফরানা। আপনি দোয়া পড়ে যাবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, দোয়া পড়ে যাবেন। আবার যখন বের হবেন, বের হওয়ার পরে ঢোকার আগে দোয়া পড়বেন, আবার ঢুকে দোয়া পড়বেন না, ঢোকার আগে। আবার বের হয়ে দোয়া পড়বেন, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। আপনি যে বাথরুমে বসেছিলেন, যতক্ষণ বাথরুমে থাকবেন ততক্ষণ আপনাকে আল্লাহ জিকিরের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এত আসতে বললেন? আরে বাথরুমে বসে বসে জিকিরের সওয়াব নেবেন, সুবহানাল্লাহ আসতে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাথরুমে বসে থাকবেন, জিকির সওয়াব হবে। কিন্তু এখন মানুষ বাথরুমে বসে বসে মোবাইল চালায়। আপনি বলবেন, হুজুর বাথরুমে বসে যুবকরা মোবাইল চালায়, আপনি জানলেন কেমনে? আমি জানছি কেমনে কমু? মাঝে মধ্যে যখন কিছু সংবাদ দেখি, মনে করেন সময় টিভি বলেন, যে কোনো টেলিভিশনের সময় সংবাদ আমরা দেখি, কি চলতেছে সেগুলো দেখি। তো সংবাদ মাধ্যমগুলো যখন দেখি,
তখন সংবাদের কমেন্ট মাঝে মধ্যে পড়লে দেখা যায় কিছু যুবক লেখে, সময় আমার নষ্ট হয় না, কারণ এই ভিডিওটা আমি ওয়াশরুমে বসে দেখেছি। আপনার মনে করছেন আপনার একলা জানেন, আমি জানি না। আমিও তো যুবক, আমি তো চালাই, ফেসবুক চালাই, তো একবার চালাই না বেশি, এরকম না। ফেসবুক আপনিও চালান, আমিও চালাই, কিন্তু আমার ফেসবুক ওয়ালে গিয়ে দেখেন আমি কোরআন তেলাওয়াত ছাড়ি, আমি ওয়াজ ছেড়েছি। হ্যাঁ, আমার লক্ষ লক্ষ ফলোয়ার, তারা কোরআন তেলাওয়াত শুনে। যারা ফলোয়ার আমার আছে, আবার কিছু আছে তারা ওয়াজও শুনে, আবার গানও শুনে। এরকম হলে হবে না। ফেসবুকটাকে আপনি আপনার জান্নাতে যাওয়ার কারণ বানাতে পারেন, আবার ফেসবুকটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আপনি ফেসবুকে আছেন, আপনি একটা স্ট্যাটাস দেন যে আজকে এই দোয়া পড়লে এত হাজার নেকি। আপনি স্ট্যাটাস দেন কোরআন শরীফের এই আয়াত পড়লে এত নেকি। আপনি স্ট্যাটাস দেন যে ইসলামী আন্দোলনের স্ট্যাটাস দেন, তাহলে এই নামাজের স্ট্যাটাস দেন, রোজার স্ট্যাটাস দেন, নফলের স্ট্যাটাস দেন। মানুষ ভালোভাবে চলবে কিভাবে, এই যে ওয়াজ নসিহতগুলো আমরা করছি, একটা হাদিস শরীফ আপনি কোট করে আপনি ফেসবুকে স্ট্যাটাস দেন, যে যত আমল করবে সমস্ত সওয়াব আপনি মরে গেলেও আপনি পাবেন। সুবহানাল্লাহ। আপনি ফেসবুকে স্ট্যাটাস দেন, আপনি না করি নাই। কিন্তু আমার সমাজে হলো ফেসবুকে, আমাদের সমাজে গান শেয়ার আছে, এরপরে যত ধরনের মানে গিবত আমাদের ফেসবুকে হচ্ছে এখন গিবতের বই। কিসের বই? গিবতের বই। আহা, এই গিবত যারা করছেন সমস্ত আমল নষ্ট হয়ে যাচ্ছে। সমস্ত কি নষ্ট হয়ে যাচ্ছে? আমল নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য গিবত আমাদের ছেড়ে দিতে হবে। আমাদের বলছিলাম যে একটু আগে একটা কথা মনে আছে তো আপনাদের, লুডো খেলার কথা বলছিলাম, মনে আছে? লুডো খেলা চলবে না, বন্ধ হবে। এটা ফটো আমি দিতে রাজি না, এটা ফটো তো আমি দেওয়ার যোগ্য না। কিন্তু যেটা বলতেছি, লুডো খেলাতে বাজি চলবে না। কি বলেন? বাজি চলবে? লুডো খেলা না খেলেন সেটা আপনার ব্যাপার, কিন্তু বাজি চলবে, বাজি চলবে না। আমরা এখন যে হারে বাজি শুরু করেছি, সারা লুডো খেলার পরে একজন হাসে আর একজন কাঁদে। এই জন্য এই বাজি আমাদের বন্ধ করতে হবে। সেই হ্যাঁ, আপনি যদি ব্যাডমিন্টন খেলেন অথবা মনে করেন অনেক খেলাই আছে, যেই খেলা খেললে পরে এক পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়। হ্যাঁ, অনেক 20 জন খেললেন, একজন পুরস্কার পাইলো, একজন দিল, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু বাজি খেলা আজকে থেকে আমরা বন্ধ করবো বলে ইনশাআল্লাহ। বাজি খেলা যাবে না। আমরা বাজিকে এখন মনে করি এটা তো একটা সাধারণ খেলা, কিন্তু না রে ভাই, আপনি বাজি যে খেললেন, এই বাজির 50 টাকা দিয়ে একটা 7 আপ খাইছেন, আপনার ইবাদত, আপনার আমল, আপনার নামাজ, আপনার হজ, আপনার কোরবানি সব নষ্ট হয়ে গেছে একটা 7 আপ খাওয়ার কারণে। কথাটা বুঝলেন? একটা 7 আপ পান করার কারণে সব নষ্ট হয়ে গেছে। আপনি লুডো খেলে বাজির টাকা দিয়ে 7 আপ খেয়েছেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। আমিন। বলতেছিলাম লা তা'বুদুনা ইল্লাল্লাহ, যত কথা বলবো বুঝতে হবে সব আল্লাহর ইবাদতের কথা বলতেছি। কিসের কথা? আল্লাহর ইবাদতের কথা। এখন ইবাদত হলো ব্যাপক শব্দ। ইবাদত মানে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাক যা বলেছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, তা আমাদের জীবনে বাস্তবায়ন করা, এটা হলো আমাদের ইবাদত। এখন আমার বাবা কি বলেছে আর আমার দাদা কি করেছে, এটার নাম কিন্তু ইবাদত নয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে কিছু ঝামেলা আছে। আমার বাবা ওইটা করছে, আমার দাদারা ওইটা করছে, এই বাবা ওইটা করছে, দাদা ওইটা করছে। এই সমস্ত কৃষ্টি কালচার হলো হিন্দুদের। কাদের? হিন্দুদের। নূহ আলাইহিস সালামের কিছু কওম ছিল, আল্লাহ ইন্তেকালের পরে শয়তান বলল, এই যে লোকগুলা তারা ইন্তেকাল করেছে, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, ওই সমস্ত লোকেরা যারা ইন্তেকাল করেছে তাদের মূর্তি তোমরা বানাও, তাদের মূর্তি বানায় পূজা করো। সেখান থেকে মূর্তির একটা সিস্টেম শুরু হলো। তখন তারা আল্লাহকে পাওয়ার জন্য মূর্তির কাছে গিয়ে মাথা নত করলো, মূর্তিকে পূজা করা শুরু করলো। এই যে মূর্তিকে পূজা করা শুরু করলো, এইরকমভাবে পরবর্তীতে যারা আসলে এখন সবাই মূর্তিকে খোদাই বানায় ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। এখন যে মূর্তিকে খোদা বানাইছে, এই মূর্তিতে কিছুই দিতে পারবে না। কিন্তু মাঝখানে কথা হলো, হিন্দুদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন এই ধর্ম আপনি পাইলেন কোন জায়গা থেকে, তারা বলবে এই ধর্ম আমরা পেয়েছি বাপ দাদা থেকে। এই জন্য বাপ দাদার কথা অনুযায়ী ইসলাম চলে না। ইসলাম চলে আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছেন। কি বলেন? এখানে আমার পাশে অনেক ওলামায়ে কেরাম, বড় বড় আলেমরা বসে আছেন। তারা যদি এই মুহূর্তে এমন একটা কথা বলে যেটা আল্লাহর কোরআনে নাই, যেটা হাদিসে নাই, যেটা সুন্নতে নাই, যেটা আল্লাহ বলে নাই, রাসূল করে নাই, আপনারা কি মেনে নেবেন? আচ্ছা, আমি যদি এই মুহূর্তে এখানে যদি ওয়াজ করি, ও যুবক ভাইয়েরা, আজকে থেকে আপনারা জুয়া খেলা শুরু করে দেন, আজকে থেকে আপনারা সুদ ঘুষ শুরু করে দেন, এটা আগে হারাম ছিল এখন হালাল। এতক্ষণ সবাই খুব খুশি হয়েছিল, কিন্তু এখন জুতার বাড়ি আসবে আমার মুখে, ঠিক কিনা বলেন? এখন জুতার বাড়ি আসবে। এই যে আমরা বসে থেকে কথা বলি, এই সব মানুষগুলো এখানে বসে আছে, বলেন তো আমাকে ভালোবেসে না কোরআনকে ভালোবেসে? বলেন কাকে ভালোবেসে? আল্লাহর কোরআনকে ভালোবেসে, ঠিক কিনা বলেন?
আল্লামা সাইদি সাহেব বলেছেন, আপনারা তো এখানে সাইদি সাহেবের অনেক ভক্ত আছেন, আমি নিজেও একজন আল্লামা সাইদির ভক্ত। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। ওনার ওয়াজ শুনে আমি বক্তা হয়েছি, আল্লামা সাইদির ওয়াজ শুনে। কার ওয়াজ শুনে? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির ওয়াজ শুনে আমি বক্তা হয়েছি, আমি ওয়াজ শিখেছি ওনার ওয়াজ শুনে। কথাটা বুঝতে পেরেছেন? উনি যেই কথা বলতেন, কোন কথা বলতেছিলাম মনে আছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, উনি বলতেন যে কথাটা, উনি বলতেন যে আমাকে, আমার বিরুদ্ধে তোমরা কথা বলে আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না, কারণ এই জনগণ আমার জন্য আসে না, জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। এখানেও আমরা এসেছি, আমার জন্য কেউ আসে নাই, সবাই এসেছে আল্লাহর কোরআনের জন্য। ঠিক কিনা বলেন? বলতেছিলাম